পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময় আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আওয়ামী আমলের সকল নির্বাচন কেন্দ্র আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবে ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার তাদের সিদ্ধান্ত। তারা সরকারের থেকে কখন বের হবে, আদৌ হবে কিনা। কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল। আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। আর কোনো প্রশ্ন আছে? জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা প্রত্যাশা করেছিলাম সব রাজনৈতিক দলের একটা ঐক্য তৈরি হবে, সেই জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাটল ধরেছে। এই বিষয়কে আপনি কি মনে করেন যে এনসিপি নেতাদের কিছু মন্তব্য বা তাদের ফেসবুক স্ট্যাটাস বা ট্যাগিং পলিটিক্স একটা কারণ হতে পারে কিনা? আপনার আমি সংক্ষেপে হচ্ছে যে আজকে কিছুক্ষণ আগে জুলাই এই যে সৃষ্টির পেছনে ভূমিকা হচ্ছে এনসিপি এবং এনসিপি এই জুলাইকে তারা চুক্তিগত করেছে, তারা মূলত এই সৃষ্টি করেছে। তাদের বিশেষ করে তাদের যে মন্তব্যগুলো ফেসবুক স্ট্যাটাস বা ট্যাগিং আমাদের গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম,
সেখানে কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি, যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে, আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না। জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, জাতীয় নির্বাচনী, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না, এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, এটা একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। নাহিদ ভাই, একটা প্রশ্ন ছিল। নাহিদ ভাই, আচ্ছা উনি করুক। ভাই 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 কি করলেন ভাই? কষ্ট করে বসে থাকেন না, বিভিন্ন পত্রিকায় বলেছি, সেটাই আসলে বক্তব্য। দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিআরে দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত গণঅভ্যুত্থানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এই জনগণের প্রত্যাশা। সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই মানে চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন, ফলে এটার দায়ভার উনি নিতে চান। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে, এবং ফলে উনি রাজনৈতিক ভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে করুক। এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। ১/১১ বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা ৩ আগস্ট থেকে এবং ৫ই আগস্ট বা সেই সময়টা কিন্তু বারবার এই কথাটা, ৫ই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণঅভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষে সরকার হতে হবে, যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে।
আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলার বিষয়টি দেখতেছে। দ্বিতীয়ত, আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই, যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র নাহিদ ভাই, করিডোর ইস্যুতে সব দলের স্পষ্ট অবস্থান থাকলেও আপনাদের কোনো আনুষ্ঠানিক অবস্থান এখনো দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনাদের অবস্থানটা ব্যাখ্যা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, সবগুলো স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যদি জাতীয় নির্বাচন জুনের আগে না হয় বা জুনের মধ্যে না হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? এবং অনেকে দাবি তুলছে যে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে হবে, এরকম বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। আজকে একটা কর্মসূচি আছে, এটি আপনারা সমর্থন করেন কিনা? বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডোর বা রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে, এই ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি। আজকে আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকে সরকার অগ্রসর হতে চায় না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। করিডোর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি, যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে। পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডোর নয়, সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে। আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে কার কাছে নিয়ন্ত্রণ থাকবে, সেটা কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোন ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা, প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকার বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের প্রত্যাশা। সে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, একটা দীর্ঘ সময় কাজবিহীন ভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে, যে কাজের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যে বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অতএব 5 বছরের যে ক্যাম্পেইন বা 5 বছরের যে আলোচনা চলছে, তার সঙ্গে দলগতভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযুক্তি নেই। নাইট ভাই, আমি সিরাজুল ইসলাম, বৈশাখী টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কার এবং স্থানীয় নির্বাচনের জন্য যে আপনাদের দাবি, সেই দাবির সর্বশেষ পরিস্থিতি এবং জাতীয় স্বার্থে যেহেতু এই দুটি দাবি করা হচ্ছে, সেক্ষেত্রে জুলাই পরবর্তী যে সংগঠন, রাজনৈতিক দল কিংবা আগের রাজনৈতিক দলগুলো সকলের সম্মিলিত এখানে প্রয়াসে এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য এনসিপির কোনো পদক্ষেপ আছে কিনা? এনসিপি তো তার বক্তব্যটা দিচ্ছে এবং এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতির সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকি সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা, যে মনোভাব, সেটা ব্যক্ত করা। পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে, কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতি থেকে আপনারা খুশি? সংস্কার এবং বিচার নিয়ে যে কাজ চলছে সেই গতিতে? না, আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা
স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথেও থাকছি, সরকারকে চাপ প্রয়োগ করছি, কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ততা আমরা করছি না। ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক।